হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0তে আপনাদেরকে স্বাগতম। নর্থ কোরিয়া এই দেশটির নাম শুনলে আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে। এই দেশের মানুষ কিভাবে বাঁচে? তারা কি আমাদের মতো ইন্টারনেট ব্যবহার করতে পারে? তারা কি নিজেদের মতামত প্রকাশ করতে পারে, নাকি তাদের জীবন সম্পূর্ণ আলাদা? উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ আর রহস্যময় দেশগুলির একটি। এখানে সরকার শুধু দেশ চালায় না, সরকার মানুষের দৈনন্দিন জীবনকেও নিয়ন্ত্রণ করে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন আসলে কেমন, তারা প্রতিদিন কিভাবে বাঁচে, আর কেন এই দেশটি এত আলাদা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে কথাটি আসবে সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্থ কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশগুলির মধ্যে একটি। এই দেশের পুরো ক্ষমতা থাকে একটাই পার্টি আর একটাই নেতার হাতে। বর্তমানে সেই নেতা হলেন কিম জং উন। সরকার যা বলে মানুষকে সেটাই বিশ্বাস করতে হয়। এখানে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট প্রায় নেই বললেই চলে। আমরা যেমন গুগল, ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, সেগুলোর কোনো কিছুই এখানে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। কিছু খুব উচ্চপদস্থ সরকারি অফিসার আর এলিট ক্লাস সীমিতভাবে ইন্টারনেট পায়, কিন্তু সাধারণ মানুষ শুধু একটি সরকারি ইন্টারনেট ব্যবহার করতে পারে, যেখানে সরকার যেসব খবর দেখাতে চায় শুধু সেগুলি থাকে। অর্থাৎ মানুষ ইচ্ছামতো কিছু খুঁজে দেখতে পারে না। সরকার যা দেখায় সেটাকেই তারা সত্য বলে মেনে নেয়। মোবাইল ফোনের ব্যবহার উত্তর কোরিয়াতে দেখা যায়, কিন্তু সেটি আমাদের মোবাইলের মতো নয়। সাধারণ মানুষ শুধু দেশের ভিতরে কল করতে পারে, বিদেশে কল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মোবাইলে ইন্টারনেট নেই, সোশ্যাল মিডিয়া নেই। সব কল আর মেসেজ সরকার চাইলে নজরদারি করতে পারে। অর্থাৎ ফোন আছে কিন্তু স্বাধীনতা নেই। টেলিভিশন আর রেডিও পুরোপুরিভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে টিভির চ্যানেল পরিবর্তন করা যায় না, রেডিওর ফ্রিকোয়েন্সি পর্যন্ত ফিক্সড থাকে। সব চ্যানেলেই একটাই বিষয় বারবার দেখানো হয়, নেতার প্রশংসা, দেশের শক্তি আর বাইরের দেশগুলো কত খারাপ। বিদেশি কোনো টিভি চ্যানেল দেখা বা বিদেশি খবর শোনা এটি একটি বড় অপরাধ হিসাবে ধরা হয়। এই কারণে মানুষ পৃথিবীর বাইরে বাস্তব চিত্র জানতে পারে না। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ নিজের ইচ্ছায় দেশ ছাড়তে পারে না। এখানে পাসপোর্ট পাওয়া প্রায় অসম্ভব। যদি কেউ পালানোর চেষ্টা করে এবং ধরা পড়ে, তাকে অপরাধী হিসাবে শাস্তি দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এখানে শাস্তি শুধু একজনের জন্য নয়। যদি একজন সরকার বিরোধী কিছু করে, তাহলে তার মা বাবা, ভাই বোন, এমনকি সন্তানরাও শাস্তি পেতে পারে। একে বলা হয় কালেকটিভ পানিশমেন্ট। এই ভয়ে এখানকার সাধারণ মানুষ চুপ করে থাকে। এখানকার শিক্ষা ব্যবস্থাও অন্যান্য দেশের থেকে অনেক আলাদা। স্কুলে শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে নেতা সবচেয়ে মহান, দেশ সবচেয়ে শক্তিশালী, আর বাইরের পৃথিবী সবচেয়ে খারাপ। এখানে প্রশ্ন করা শেখানো হয় না, ক্রিয়েটিভিটি বা নিজের মতামত প্রকাশ শেখানো হয় না, শুধু আনুগত্য শেখানো হয়। এমনকি পোশাক আর চুলের স্টাইল পর্যন্ত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু নির্দিষ্ট হেয়ারস্টাইল অনুমোদিত, ওয়েস্টার্ন ফ্যাশন ভালো চোখে দেখা হয় না। সবকিছু হতে হবে সাধারণ, একরকম এবং শৃঙ্খলাপূর্ণ। অনেক উত্তর কোরিয়ান জানেই না দক্ষিণ কোরিয়া কতটা উন্নত, ইউএসএ বা ইউরোপ কেমন, বা আধুনিক প্রযুক্তি আসলে কি, কারণ সরকার তাদের সামনে অন্য কোনো বাস্তবতা তুলে ধরে না। দেশটিতে সামরিক বাহিনীর ভূমিকা খুব বড়। পুরুষদের বহু বছর বাধ্যতামূলকভাবে আর্মিতে কাজ করতেই হয়। অনেক ক্ষেত্রে মহিলাদেরও করতে হয়। পুরো দেশের জীবনযাত্রা যেন মিলিটারি ডিসিপ্লিনের উপর দাঁড়িয়ে আছে। উত্তর কোরিয়ার জীবন আমাদের চোখে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু সেখানে জন্ম নেওয়া মানুষের কাছে এটাই স্বাভাবিক জীবন, কারণ তারা কখনো অন্য কিছু দেখেনি। এই দেশটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, স্বাধীনতা, কথা বলার অধিকার আর সত্য জানার সুযোগ কতটা মূল্যবান। আমরা যেগুলিকে প্রতিদিন স্বাভাবিকভাবে ব্যবহার করি, সেগুলি উত্তর কোরিয়ার মানুষের কাছে স্বপ্ন। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি কি এইরকম একটি দেশে থাকতে পারবেন? মতামত কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।